আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ফিরোজ আলম ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওই জাসেম স্যারের অফিসে আমি কাজ করি, আমি দায়ী পোস্টে আছি। তো যাই হোক, সূর্য চন্দ্র গ্রহণের সালাত বিষয়ে আপনাকে একটা ভিডিও দিয়ে পাঠালাম, তবে এটা উর্দুতে হলো, আশা করি বুঝতে পারবেন। আর সচিত্র ভিডিও। এরপরে বলছি সংক্ষিপ্ত আকারে। সূর্য চন্দ্র গ্রহণের সালাত মূলত 2 রাকাত। এই 2 রাকাত সালাত একটু ভিন্ন তরিকায় পড়তে হয়। এটা হলো যে সালাত খুব লম্বা করে পড়তে হবে, লম্বা কিয়াম, রুকু সুজুদ সবকিছু লম্বা হবে। তো সূর্য চন্দ্র গ্রহণের সালাতের নেওয়ার কথা মনে মনে, এরপরে 2 রাকাত সালাতের প্রথম রাকাতে সানা এবং আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং অন্য লম্বা সূরা ধরতে হবে। যদি না জানা থাকে তাহলে ছোট সূরাগুলি বারবার পড়তে হবে, বা যে কয়টা সূরা জানা আছে ওগুলো পড়তে হবে। এক কথা সময়কে লম্বা করবে, লম্বা হবে। এরপর রুকুতে যাবে, রুকুটাও লম্বা করবে তুলনামূলক। এরপর রুকু থেকে উঠে আবার সূরা ফাতিহা এবং আবার কেরাত করবে। লম্বা হবে, তবে আগের তুলনায় একটু লম্বা কম হবে। এরপরে রুকু করবে, রুকু করার পরে সেখানেও ওই লম্বা করে রুকু করবে, তবে আগের তুলনায় একটু কম হবে। এইবার কেরাতটাও মানে একটু কম হবে আগের তুলনায়, তবে লম্বাই থাকবে। তো এই রুকুর পরে সেজদায় চলে যাবে, যথা নিয়মে 2টা সেজদা দেবে, সেখানেও এই লম্বা সময় নেবে। এরপরে উঠে আবার সূরা ফাতিহা পাঠ করবে, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবে। এরপর আবার একটা সূরা ধরবে, লম্বা সূরা দেখে। তবে এবার একটু কম হবে আগের তুলনায়, আগের কেরাতগুলির তুলনায় কম হবে। এরপরে রুকু করবে আগের মতো, রুকু লম্বা হবে, তবে আগের তুলনায় কম কম লম্বা হবে। রুকু থেকে উঠে আবার সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা বা ওই লম্বা সূরারই যদি কিছু অংশ বাকি থাকে তো ওটা কমপ্লিট করবে, বা ছোট সূরা যদি জানা থাকে ছোট সূরাগুলি বারবার রিপিট করে বা সবগুলি পড়বে একসাথে। এরপরে আবার রুকুতে যাবে। তো রুকু করে আবার যথা নিয়মে ওইভাবে কেরাত করবে। এক কথায় মনে রাখতে হবে যে এই সালাত মোট 2 রাকাত, আর এর ভিতরে প্রত্যেক রাকাতে 2টা করে রুকু, যেমন সেজদা 2টা করে, রুকু 2টা করে। তার মানে 2 রাকাত সালাত আদায় করতে হবে 4 রুকু এবং 4 সেজদার মাধ্যমে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই হলো সালাতুল কুসুফ বা খুসুফের সালাত, অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহণের সালাত। তো আশা করি চন্দ্র সূর্য গ্রহণের সালাতটা বুঝতে পেরেছেন, এবং এখানে দেখলেও অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, বারাকাল্লাহু ফিক। এই সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আদায় করতেন অনেক সময় ধরে, যতক্ষণ পর্যন্ত সূর্য চন্দ্র আগের অবস্থায় না ফিরে যেত। অন্যভাবে সালাতের পরে দোয়া করার নিয়ম রয়েছে, দোয়া করা এমনকি দান সদকা করা ইত্যাদির নিয়ম রয়েছে, গোলাম আজাদ করার কথাও এসেছে। মানে এক কথায় দোয়া ইস্তেগফার করবে, সদকা করবে, মানে পাপের কাজের প্রায়শ্চিত্ত হিসেবে নেকির কাজ করবে। ইস্তেগফার তো করবে, দোয়া করবে, কোনোভাবে সদকা দান করবে। আর গোলাম আজাদ করারও কথা এসেছে, সেটা তো এখন আর নাই, সে অপশনটা পাওয়া যাচ্ছে না। এই হলো সালাতুল কুসুফ। কুসুফ বিষয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন এটি বড় নিদর্শন। এগুলোর ভিতরে আল্লাহ এভাবে সমস্যা ধরিয়ে আল্লাহ দেখাতে চান যে তার কুদরত কতটা মানে অসীম, এবং তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। সূর্য চন্দ্রকে আমরা অনেক পাওয়ারফুল মনে করি, কিন্তু এগুলো আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত। আল্লাহ যে এগুলোর মালিক, এবং তিনি যে আরো শক্তিশালী, সবার থেকে মহান, তার অসীম কুদরতের বহিঃপ্রকাশ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করে থাকেন। সেই জন্য এই সময়
সালাতুল কুসুফ বা সালাতুল কুসুফ চন্দ্র সূর্য গ্রহণে সালাত পড়ার নিয়ম। এটি কোনো ব্যক্তির মৃত্যুতে বা জন্মের কারণে হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এভাবে ভীতি প্রদর্শন করেন, যাতে করে তারা তওবা করে নেকির দিকে ফিরে আসে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়। আশা করি বুঝতে পেরেছেন সালাতুল কুসুফ বিষয়ে অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহণের বিষয়ে এবং আমাদের এই সময় করণীয় কি। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।